আমায় প্রথমে বলো এটা যে বৈভবকে কে এই জ্ঞানটা দিয়েছিল যে ওডিআই খেলতে যাচ্ছ তো একটু দেখে খেলো, একটু ডিফেন্সে খেলো, একটু সিঙ্গেলে খেলো, কেন অনেক ওভার খেলতে হবে, ওপেনিং তুমি নামছো। আর এই চক্করে বৈভব সূর্যবংশী কিন্তু একটি ম্যাচতেও রান পাচ্ছিলেন না, কারণ ও বল দেখে খেলছিল, ও সিঙ্গেলে খেলছিল, নিজের যেটা কনফিডেন্স, নিজের যেটা শট ওটা ও খেলছিল না, কারণ ওকে 50 ওভার দেখছিল। কিন্তু এখন লাস্ট ম্যাচে ঝগড়া হওয়ার পর শ্রীলঙ্কার সাথে ও একটা জিনিস কনফার্ম হয়ে গেছে যে আমাকে ওডিআই খেললে হবে না, আমার যেটা ক্যালমা, আমি যেটা করি আমাকে সেটাই করতে হবে। আর বৈভব সূর্যবংশী 50 ওভার না দেখে, বৈভব সূর্যবংশী টি-20 দেখে করেই যেটা আইপিএল এ করে আসছিল ওটাই খেললো, আর যা খেললো ভাই! 29 বলে ভাবো 94 রান, 300-র উপর স্ট্রাইক রেট। একটা সময় মনে হচ্ছিল যে ঝড় উঠেছে, এই ঝড় মনে হয় আর থামবে না আজ। এই ঝড় গিয়ে থামবে কোথাও হয়তো 500 ইয়া 600-র একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। মাঝে তো এটাই ভাবা হয়েছিল যে এই মানে ঝড় কখনো থামবে না। এই ঝড় এতটাই যাবে যে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে আজকের রানের। কিন্তু তাও ভাবো এই ছেলেটির কপাল। ১০০ করতে পারল না। সেই টি-20 থেকে এর চলছে যে কপাল, মানে আইপিএল থেকে যে 94, 93, এই 90 এর যে ঘর, এই 90 এর ঘরটাকেই ও ক্রস করতে পারছে না কোনমতে। কিন্তু যাই হোক, আজকে দারুণ খেলেছে। আর আমি বলব আগের ম্যাচগুলোকে ওডিআই না ভেবে টি-20 ভেবেই খেলা উচিত ওর। তোমাদের কেমন লেগেছে খেলা? আর তোমরা কতটা এনজয় করেছো এই খেলাটিকে? তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর যারা নতুন আছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আমরা খেলা নিয়ে এরকম অনেক রকমের কথাবার্তা বলাবলি হব। তো চলো নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে।